অবশ্যই সবাইকে তো আজকে আমাদের কোনো ব্যাপারে জানাবে। আজকে আমি মানে একটা আমি যার জীবনে ঘটেছে, মানে এটা পরশুদিনের ঘটনা, যে ভয়ঙ্কর দুর্ঘটনা। মানে আমাদের এই বুড়োদা এবং আমাদের এক রিলেটিভ এসেছিল, একটা 6 বছরের বাচ্চা, তাকে নিয়ে পরশুদিনকে পুকুরে চান চান করতে যায়নি ঠিক, মানে পুকুরে এমনি পুকুরের চারিদিকে এমনি ঘুরতে গিয়ে যে ভয়ানকভাবে যে মানে প্রথমে বলে রাখি, আমাদের এই বুড়োদা সাঁতার জানে না, আর 6 বছরের যে বাচ্চাটা সেও সাঁতার জানে না। এবং ওনারা দুপুরের দিকে তখন পুকুরের আশেপাশে কেউ ছিল না, এবার আশেপাশে কেউ ছিল না, ওই এমনি পুকুরের চারিদিকে অনেক গাছপালা লাগানো হয়েছে, সেইগুলো দেখতে ওরা দুজন, তখন কটা বাজে, তিনটে বাজে, তখন 4টে বাজে। 4টে বাজে, আচ্ছা 4টের সময় ওই বাচ্চাটাকে নিয়ে, এখন বাচ্চাটা বললো যে একটুখানি ওই গাছপালা দেখে আসি, বাচ্চাদের যেটা খেয়াল হয় একটু জল দেখে আসি। তারপরে বাচ্চাটার হঠাৎ মনে হলো যে একটু জলের দিকে, যদিও ওখানে কোনো সিঁড়ি নেই, ছোট মানে অনেকটা ঢাল, ওই মাটির ওই লাস্টের দিকে, ভিডিও লাস্টের দিকে চেষ্টা করা হচ্ছে ওই যে জায়গাটা এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারতো এই দুজনের জীবনেই। এবং সেই দুর্ঘটনাটা মানে এই আমাদের বুড়োদা এবং ওই বাচ্চাটার জীবন সংশয় ছিল। কেন ওই সময়টা ওই পুকুর পাড়ে তখন কেউ ছিল না, একদম নির্ঝুম এবং নিস্তব্ধ দুপুরের, মানে কি বলবো, যে ওখানে কেউ ছিল না। এবার যেহেতু দুজনই সাঁতার জানতো না, সেই জন্যে একদম, আর মানে মোটামুটি পুকুরের যে এখানে জল ছিল অন্তত কমপক্ষে 12 ফুট 14 ফুট জল ছিল। আর যে মানে ধাপ, মাটির যে ধাপগুলো ছিল, সেই ধাপগুলো চেষ্টা করা হচ্ছে যে ওই জায়গাটার ওই ভিডিওটা যদি দেখানো যায় তাহলে বুঝতে পারবেন যে কীভাবে ওই ছোট ছোট ধাপ, যখন ওই পুকুর সংস্কার হয় তখন ওই ছোট ছোট ধাপ, হ্যাঁ সেইগুলো মাটির সিঁড়ি, সেইগুলো হচ্ছে ওই মানে একটা পায়ের পাতা কোনো মতে যায়, কিন্তু বৃষ্টিতে কয়েকবার বৃষ্টি হয়েছে, প্রায় ধুয়ে গেছে, নেই বললেই চলে। তা যাই হোক, মানে অশুভ শক্তির প্রভাবে, নিয়তির ডাকে ওরা দুজনই নেমেছিল। নামার পরে পা মানে যেটা হয়ে যায়, পা ডেবে গিয়ে ওই 6 বছরের বাচ্চাটার আর বুড়োদার দুজনে তলিয়ে যাচ্ছিল, মানে ওই গলা পর্যন্ত ডুবে গেছে। তখন ওরা দুজনই বাবা লোকনাথকে, মানে বাবা লোকনাথের নাম আকুল প্রাণে ডাকছে, যে কেননা কেউ তো নেই, ও তো নির্ঝুম, আশেপাশে শুনশান, কেউ নেই। তখন যাই হোক, বাবা লোকনাথকে মন প্রাণ দিয়ে ও মানে বুড়োদা ডাকছে, এবং বুড়োদার সাথে সাথে বাচ্চা ছেলেটাও ডাকা শুরু করেছে। এবং ওই ডাকা শুরু করে অদ্ভুতভাবে বুড়োদা দেখলো ওনার হাত ধরে একটা অদৃশ্য হাত যেন মানে টেনে, এবং ও একটা অদৃশ্য হাত উপরের দিকে উঠিয়ে নিচ্ছে আস্তে আস্তে, তাকে দেখা যাচ্ছে না, অদৃশ্য হাত উপরের দিকে টেনে নিয়ে এই বুড়োদাকে নিলাম। আবার বুড়োদা বাচ্চাটাকে ধরেছে, আর বুড়োদার হাতটা ধরেছে অদৃশ্য হাত। বাবা লোকনাথকে মন প্রাণ দিয়ে ডাকার ফলে এবং নিশ্চিত মানে মৃত্যুর হাত থেকে এই দুজন মানে নবজন্ম লাভ করলো। তাই মানে এটা আমার বিশ্বাস, বাবা লোকনাথকে সেইভাবে ডাকতে পারলে বিধির বিধানকেও মানে টপকে যাওয়া যায়। মানে বাবা লোকনাথের অসাধ্য কিছুই নেই, কিন্তু ডাকার মতন ডাকলে। এখন এরা বিশেষ করে বুড়োদা বাঁচার জন্যে যে আকুতি, যে ডাক, সেটা মানে অন্তঃস্থল থেকে বেরিয়ে এসেছিলো, ফলে ওই ডাক বাবার চরণে পৌঁছেছিল, এবং বাবা বুড়োদা এবং ওই বাচ্চা ছেলেটির জীবন বাঁচালো। এবার বুড়োদা, ঘটনাটা এবার তোমার মুখ দিয়ে আরো ভালো লাগবে, আমি তো শুনে বলছি তোমার কাছে, এটা পরশুদিনের ঘটনা। বিহারবাবু যেটা বললেন, এটাই ওইরকমই ঘটনা ঘটেছে। আমি আর ওই বাচ্চাটাকে নিয়ে ওই বাগানে ঘুরছি, ওখানে পুকুরও রয়েছে, চারিপাশে ঘুরছি, বাগান দেখছি। এবার পুকুরে একটা বাচ্চাটা স্বাভাবিক একটু জল ভালোবাসে, এইবার তারও নামতে ইচ্ছে করছে। হ্যাঁ, এবার দেখি একটু মাটির সিঁড়ি, তো আমারও নিজেরও ভয় লাগছে, দেখি একটুখানি জলে পা দিয়ে, এই ভেবেই বাচ্চাটাকে আমিও নিয়ে গেছি। নিয়ে যাওয়াতে একটু পা দিয়ে আনন্দ পেয়েছে, খুশি হয়েছে। এবার একটু তো খুশি হয় না, এবার আরেকটু করতে 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 আমি একটু দেখলাম, দেখি এখানে তো মাটির সিঁড়ি রয়েছে, কতটা নিচে, একটুখানি আমিও একটু নিচে না, এবার সিঁড়ি দিয়ে ধরেই নেমেছি। নেমে দেখছি যে অনেকখানি তো সিঁড়ি নেমে কিছুটা গেছি, কিছু নেমে পা তো তোলে যাচ্ছে, আস্তে আস্তে মাটিতে ডেবে যাচ্ছে। হ্যাঁ,
এইবার গলা পর্যন্ত চলে আসছে, এবার মাটি ডেবে যাচ্ছে, এবার ও আমার সাথে রয়েছে। হ্যাঁ, এইবার তো আমি তো ভয় পেয়ে যাচ্ছি, আমি মানে তলিয়ে যাচ্ছি প্রায়। তখনই আমি ভাবলাম না, এ তো বিপদ এখন ভীষণ, তলিয়ে যাচ্ছি। যেতে 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 তখন আমি বাবা লোকনাথকে স্মরণ করলাম। বাবা লোকনাথ স্মরণ করাতে কি যেন আমাকে এমনভাবে যে অদৃশ্য শক্তি কীভাবে যে আমাকে ওই জলের থেকে তুলে দিল, ওকেও তো আমি সামনে ধরেছিলাম, এবার আমাকে তুলে দিচ্ছে, আমি তারপরে আস্তে আস্তে করে ওকে আবার ওই সিঁড়িতে উঠিয়ে দিলাম। এইটা আমার জীবনে কালকে পরশুদিনকে যে ঘটনাটা ঘটলো, সত্যি বাবা লোকনাথই আমাদের দুজনকে রক্ষা করলো। না হলে ওই মাটির ডেবে আমরা দুজনেই সাঁতার জানি না, মাটির ইয়েতে কোথায় যে তলিয়ে যেতাম। মানে আর ওটা কেউ জানতেও পারতো না, ছিল না। আর এটা প্রায় 14 ফুটের মতন জল হবে, তাই না? হ্যাঁ, 14 ফুটের মতন। সংস্কার করার পরে 14 ফুটের মতন কাটা মানে হয়েছে, মানে ফলে হচ্ছে কি ওটা 14 ফুটের মতো জল। তাই এই যেভাবে বাবা লোকনাথ আমাদের রক্ষা করলো, মানে নিয়তি টেনে নিয়ে গেছিল, বোঝানো যায় না। কেন এটা আমি নিজে তো মানে একেবারে আমার নিজের একেবারে মানে এ তো কিছু মানে না, এ তো মানে বলে বিশ্বাস করানো যাবে না। মানে আমার জীবনে ঘটেছে তো, এবার আর কিছুই না, পরশুদিনই ঘটেছে ঘটনা। হ্যাঁ। আচ্ছা, এইবার আরেকটা ঘটনা হচ্ছে যে তোমার ওই আরেকটা ঘটনায় আগুন লেগে গিয়েছিল। হ্যাঁ, আমার যেমন আমি এটা ভিডিও বলেছিলাম, এটা 3-4 বছর হয়ে গেল, প্রায় 3 বছর মতন হয়ে গেল। ও আচ্ছা, প্রায় 3 বছর। ওটা কি হয়েছিল ওটা খেয়াল নেই। আমি ওই সেই বাচ্চাটা দুজনে মিলেই, ওই বাচ্চাটাও তখন ছিল, বাচ্চাটাও তখন ছিল, তখন ওই বাচ্চার বয়স 3 বছর ছিল। হ্যাঁ, 3 বছর ছিল। তখন ওই আমরা বারান্দায় ওই পুজোর সময় ওই বাজি নিয়ে একটুখানি, ওই মোমবাতি নিয়ে একটুখানি ওই খেলা করছিলাম, আগুন ধরিয়ে একটা বাজি বা ইয়ে করছিলাম। এইবার কোনো ক্রমে ওই আমার ওই মোমবাতির আগুন থেকে বা যেখান থেকে হোক, কারণে আমার জামায় আগুন লেগে গেল। এবার কিন্তু আমার জামায় আগুন লেগে দাউ দাউ করে জ্বলছে, আমি কিন্তু নিজে টের পাচ্ছি না, বুঝতেও পারছি না। এইবার আমার বাচ্চাটা লক্ষ্য করেছে যে বুয়া তোর জামায় তো আগুন ধরে গেল। হ্যাঁ, তখন খেয়াল করলাম, অথচ অনেকখানি জামায় আগুন ধরে গেছে, কিন্তু আমার গায়ে কোনো তাপ লাগছে না। এটা আমি নিয়ে অবাক হয়ে গেলাম, আমার গায়ে কেন কোনো তাপ লাগলো না, অতখানি জামাটা পুরো ছাই হয়ে গেল। তারপরে কোনো ক্রমে ও জামা ছিঁড়ে ফেলে দিলাম। হ্যাঁ, কিন্তু আমার কোনো গায়ে এক ফোঁটা তাপ লাগলো না। এটা হলো একটা বাবা লোকনাথের আমার, হ্যাঁ, মানে গায়ের একটা লোমও পড়েনি না, আমার মনে আছে ঘটনাটা। গায়ের একটা লোম। আরেকবার তোমার জীবনে আরেকটা ঘটনা ঘটেছিল, না বলে না, তোমার পা ভেঙে গেছিল, এক্সেপ্টের পা ভাঙা, সেই ভাঙা পা বাবা লোকনাথকে ডাকতে ডাকতে অলৌকিক ভাবে সেই পা এখন। হ্যাঁ, আমি যেভাবে পড়েছিলাম, আমি তো মানে ভোররাতে বাথরুম করতে উঠে পা স্লিপ করে, হ্যাঁ, পা স্লিপ করে পড়ে গেছিলাম। আমি গেলাম, আমার পা গেছে হয়তো, মানে আর পা নিয়ে তারপর থেকে আর উঠতেই পারেনি, 3-4 দিন উঠতে পারেনি। তাই এক্সরে আমাকে ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার আমাকে এক্সরে কিছু করতে বলেনি, ওই সামান্য যে একটু কোনো ওষুধ দিয়েছিল। হ্যাঁ, ওই 2 দিন ব্যথার ওষুধ করলো। তারপরে আমি ওই 3 দিন পরে এখানে বাবা লোকনাথের মন্দিরে আসলাম। এসে আমি ওই ক্রেপ ব্যান্ডেজ বাঁধতাম, আমার ওই ক্রেপ ব্যান্ডেজ বেঁধে হালকা হালকা করে। হ্যাঁ, ওতেই আমার ও সারার কথা না, এই সবই বাবা লোকনাথের মহিমা। আমার 1 মাসের মধ্যে আমি পুরো ফিট হয়ে গেলাম, ক্লিপ ব্যান্ডেজ বেঁধে ওই চলাচল করতে করতে। আমি তখন দিব্যি 4তলা 5তলা সিঁড়ি দিয়ে অনবরত নামা ওঠা করি, মানে কোনো ক্লান্তি নেই, কিছু নেই। মানে ব্যাপারটা হলো কি, বাবা লোকনাথের মহিমা, মানে এরকম যে কত ঘটনা ঘটেছে। তার প্রতি সত্যি করে যদি বিশ্বাস ভক্তি রাখা যায়, নিমেষে তিনি কাজ করেন। এবং আমার যেটা বিশ্বাস যে বিধির বিধানও টপকাতে পারে, মানে তার কৃপা হলে, তার যদি কৃপা এবং সে আন্তরিক প্রেম ভক্তি চাই, এবং সেটা হচ্ছে আমাদের এই যে সদ্য ঘটনা যেটা ঘটলো, সেটার তো কোনো মানে তুলনাই হবে না। মানে গলা ইসে করে পা আস্তে আস্তে ডেবে যাচ্ছে, কেউ নেই, শুনশান। হ্যাঁ, আমি মানে এটা আমি নিজেও তখন মানে বহু আমি ভেবেছিলাম এতটা আমি ইয়ের মধ্যে মানে কালকে এই বাচ্চাটা আর হচ্ছে বুড়োদার শেষ দিন ছিল মানে জীবনে, কিন্তু বাবা লোকনাথের অশেষ কৃপা, যেহেতু এরা দুজনেই, বাচ্চাটাও ছোটবেলা থেকে বাবা লোকনাথের খুব ভক্ত, আর বুড়োরা তো ভক্ত আছেই, এবং সবসময় বাবা লোকনাথের পুজো করে, এই বুড়োদা করে, এবং গীতা পাঠ সমস্ত কিছুই করে। এবং এই আধ্যাত্মিক শক্তি বাবা লোকনাথের এই পাওয়ারে, নালে ওইভাবে মুখ পর্যন্ত ডুবে গেছে, ওখানে সিঁড়ি নেই তো, মাটির সিঁড়ি, সেটা মাটির সিঁড়িতে তো গলে যাচ্ছে, আরো ডেবে যাচ্ছে।
মাটির সিঁড়ি এবার আমি আরো গলে তলিয়ে গেছে। যাচ্ছি। আরো তলিয়ে যাচ্ছে, যত চাপ দিচ্ছে ওটা তো নরম হয়ে যাচ্ছে, আরো তলিয়ে যাচ্ছে। সেখান থেকে মুখ চোখ ঢাকতে ওই মুহূর্তে কে হাত ধরে টেনে তুলো, কেউ তাকে দেখা যাচ্ছে না। হ্যাঁ। মানে মানে কি বলবো, এর কোনো ব্যাখ্যা হবে না। ব্যাখ্যা হবে না। যাই হোক, আপনারা ভালো থাকবেন। জয় বাবা লোকনাথ, জয় বাবা। জয় গুরু লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ।